নাটোরের 15টি গ্রামে চাষ হচ্ছে 6 শতাধিক ঔষধি গাছের। এতে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে হাজারো মানুষের। প্রায় 9,000 পরিবার ভেষজ চাষের সঙ্গে জড়িত। প্রতি মাসে 1.5 থেকে 2 কোটি টাকার পণ্য যাচ্ছে দেশ বিদেশে। সুনাম বজায় রাখতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি চাষিদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নাটোরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন ঔষধি গ্রাম হিসেবে পরিচিত। আফাজউদ্দিন নামের এক কবিরাজ গ্রামে 7 ধরনের ভেষজ উদ্ভিদ দিয়ে শুরু করেন চাষাবাদ। পরে গ্রামের অন্য কৃষকরাও ভেষজ উদ্ভিদ চাষে এগিয়ে আসেন। বর্তমানে প্রায় 9,000 পরিবার এর সঙ্গে জড়িত। গ্রামের রাস্তার দুপাশে হরেক রকম ভেষজ গাছ, যার মধ্যে আছে বাসক, তুলসী, ঘৃতকাঞ্চন, নিম, অর্জুন, অশ্বগন্ধা, হরিতকি, বহেরা সহ প্রায় 631 প্রকারের গাছ। 7টা গাছ নিয়ে শুরু করছি, আর এখন আইসা আমাদের 631টা গাছ আছে। আমি সহ 7,000-এর মতো দেখা গেছে শ্রমিক আমরা কাজ করি। এই কাজ করে আমাদের সংসার ভালোভাবে চলে। ভেষজ উদ্ভিদ চাষ করে স্বাবলম্বী অনেক কৃষক, সেই সাথে কর্মসংস্থান হয়েছে অনেকের। তবে কিছু অসাধু ব্যবসায়ের কারণে লোকসানের মুখে চাষিরা। 250-300 লোক মনে করেন যে আমরা এই গ্রাম থেকে ওষুধি গ্রাম থেকে কিনে নিয়ে বিভিন্ন শহরে ঘুরে ঘুরে বিক্রি করি। কৃষকদের কাছ থেকেও যারা উৎপাদন করে এই মালগুলোও আমরা সংগ্রহ করে রাখি এবং প্রসেস করে গোটা বছর পর্যায়ক্রমে আমরা এটা বিক্রি করে থাকি। কিছু অসাধু ব্যবসায়ীর জন্য আমাদের ব্যবসাটা এই ওষুধি জগৎটা নষ্ট হয়ে যাইতেছে। এখানকার পণ্য কসমেটিক্স সহ নানা ধরনের ভেষজ ওষুধ উৎপাদনে ব্যবহৃত হয় বলে জানিয়েছে কৃষি বিভাগ। শিমুল মূল, মিস্ত্রি দানা, এই যে ঔষধি গাছগুলো, এগুলো কিন্তু ব্যাপকভাবে ওই এলাকায় উৎপাদন হয় এবং এগুলো দেশের বিভিন্ন প্রান্তে চলে যায়। এগুলো বিভিন্ন কসমেটিক শিল্প থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভেষজ ঔষধ তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। প্রতি মাসে প্রায় 1.5 থেকে 2 কোটি টাকার ভেষজ পণ্য দেশের বিভিন্ন জায়গা সহ যাচ্ছে বিদেশে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।